দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত হতে যাচ্ছে কমিশন, যার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। কোন বিষয়গুলোতে সংস্কার আনতে চান তিনি, প্রয়োজনীয় সংস্কারে কাজ কি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, জানাচ্ছেন সাদিয়া আফরোজ। নির্বাচন ইস্যুতে পক্ষপাতহীন ও খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। এবার তাকে ইসি সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। নাম ঘোষণার পরদিন বৃহস্পতিবার তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন, গণপ্রতিনিধিত্ব আদেশসহ বিভিন্ন আইনে বেশ কিছু সংস্কার করতে চান তিনি। আমাদের প্রথমেই আমাদের নির্বাচন কমিশনের নিয়োগ আইন সংস্কার করতে হবে। এই আইনটা যুগোপযোগী নয়, এই আইনটা গ্রহণযোগ্য নয়। আমি আশা করব যে আমরা এমন একটা অনুসন্ধান কমিটি গঠন করব যাতে সকল দলের একটা ভূমিকা থাকে, একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন হয়। প্রার্থীদের হলফনামা সংশোধন সহ সংস্কার কাজে রাজনৈতিক ঐক্যমত্যকে প্রাধান্য দেবেন বলে জানান বদিউল আলম মজুমদার। সকল অংশীজনের সাথে আলাপ করতে হবে, রাজনৈতিক দলের সাথে আলাপ করতে হবে, আমাদের আপনাদের গণমাধ্যমের সাথে আলাপ করতে হবে, আমাদের সরকারি কর্মকর্তাদের সাথে আলাপ করতে হবে, এমনকি আমাদের বিদেশি যারা সহযোগী আছে তাদের সাথেও আলাপ করতে হবে। আগামী ১ অক্টোবর ইসি সংস্কার কমিশন কাজ শুরু করে ৩ মাসের মধ্যে প্রতিবেদন দেবে। কমিশনের সদস্য কারা হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। সংস্কার কমিশন প্রধান জানান, অভিজ্ঞ ও আস্থাভাজনদের সদস্য হিসেবে দেখতে চান তিনি। চেকস অ্যান্ড ব্যালেন্স, আমরা একটা যাতে এই যে পাতানো নির্বাচন কমিশন নিয়োগ করা না যায় সেটা করার চেষ্টা করব। আমরা যদি সততার সাথে করি, আমরা নিষ্ঠার সাথে করি এবং সৎ উদ্দেশ্য নিয়ে যদি করি, তাহলে আমার মনে হয় আমরা সবচেয়ে ভালো প্রস্তাবেই আমরা রাখতে পারবো। তো আমি খুব একটা বড় চ্যালেঞ্জ দেখছি না। তবে যত সংস্কারই আসুক, পুলিশ ও প্রশাসনে দলীয়করণ বন্ধ না হলে ভালো নির্বাচন সম্ভব নয় বলে মত তার। সবচেয়ে বড় ভয়ানক পদক্ষেপ ছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা। তো রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, আমরা যদি আমাদের রাজনীতিবিদরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা তাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি যদি তারা আস্থাশীল না হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য যদি তারা নিবেদিত না হয়, তাহলে সম্ভব নয়। তবে নির্বাচন কমিশন খারাপ নির্বাচন বন্ধ করতে পারে, ভালো নির্বাচন নিশ্চিত করতে পারে না। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।